ঈশান সাদা শার্ট পরে খুব সাবধানে কাদা এড়িয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ গাছের ওপর থেকে ঝুমুর একটা পাকা জামরুল তার চশমা লক্ষ্য করে ছুঁড়ে মারে। ঈশানের চশমাটা নিচে পড়ে যায়। ঝুমুর গাছের ডাল ধরে দুলতে দুলতে খিলখিল করে হেসে ওঠে। ঈশান বিরক্ত হয়ে চশমাটা তুলে মুছে নেয় এবং ওপরের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, এটা কোনো সভ্য আচরণ হলো? নিচে নেমে এসো। ঝুমুর নিচে না নেমে উল্টে জিভ ভেঙিয়ে অন্য ডাল দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। ঈশান দাঁড়িয়ে তার যাওয়ার পথের ধুলো দেখতে থাকে। ঈশান ডিসপেন্সারিতে মন দিয়ে রোগী দেখছে। হুট করে ঝুমুর ভেতরে ঢোকে। তার হাতে একগুচ্ছ বুনো ফুল আর একটা চড়ুই পাখির ছানা, যার ডানা ভেঙে গেছে। ঝুমুর আদেশ করার সুরে, এই যে ডাক্তারবাবু, নিজের ডাক্তারি এবার একটু এই পাখিটার ওপর দেখান তো। ঈশান, তুমি বুঝছো না আমি ব্যস্ত? আর ক্লিনিকে পাখি নিয়ে এসেছো কেন? ঝুমুর দমে যাওয়ার পাত্রী নয়। সে জেদ করে বসে থাকে। বাধ্য হয়ে ঈশান পাখির ডানা বেঁধে দেয়। কাজ শেষে ঈশান লক্ষ্য করে ঝুমুর খুব মন দিয়ে তার কাজ দেখছে। তার সেই চঞ্চল চোখে এখন এক অদ্ভুত সরলতা। যাওয়ার সময় ঝুমুর ফুলগুলো ঈশানের টেবিলের ওপর রেখে কোনো কথা না বলে চলে যায়। দিন কয়েক পরে ঝুমুর বৃষ্টিতে ভিজে মারাত্মক জ্বরে আক্রান্ত। সে অঘরে ঘুমোচ্ছে। ঈশান তার মাথার পাশে বসে জলপট্টি দিচ্ছে। ঝুমুরের মা এক পাশে চিন্তিত হয়ে বসে। সারা রাত জেগে ঈশান তার সেবা করে। ভোরের আলো ফুটতেই ঝুমুর চোখ খোলে। সে দেখে ঈশান তার চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার একটা হাত এখনো ঝুমুরের কপালে। ঝুমুর অবাক হয়ে ঈশানের শান্ত মুখটার দিকে তাকিয়ে থাকে। যে মানুষটাকে সে সারা দিন অতিষ্ঠ করে তোলে, সেই মানুষটাই তাকে সারা রাত আগলে রেখেছে। ঝুমুরের ভেতরের সেই অবাধ্য মেয়েটি যেন মুহূর্তেই শান্ত হয়ে যায়। কিছুদিন পরে গ্রামের মেলা। মেলায় খুব ভিড়। নাগরদোলার শব্দ আর বাঁশির সুর শোনা যাচ্ছে। ঝুমুর আজ আর দৌড়াদৌড়ি করছে না। সে শান্ত হয়ে ঈশানের পাশে হাঁটছে। তার পরনে একটা লাল পাড় শাড়ি। ঈশান, কি ব্যাপার? আজ কোনো দুষ্টুমি নেই যে? কোনো চশমা ভাঙবে না? ঝুমুর মাথা নিচু করে নিচু স্বরে, চশমা ভাঙলে আপনি দেখবেন কি করে? আর আপনি না দেখলে আমার ভালো লাগবে কি করে? ঈশান হাসে এবং মেলা থেকে একজোড়া কাঁচের রেশমি চুড়ি কিনে ঝুমুরের হাতে পরিয়ে দেয়। ঝুমুর তার চঞ্চল হাত দুটো স্থির করে দাঁড়িয়ে দেখতে থাকে।